সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম নিয়ে লেগে গেছি, দেখতেই পাচ্ছ। তো প্রথমে বিছনাটা ঝেড়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম। ঝাড় আমি দিই না প্রতিদিন কেন দিই না, কারণ আমার ঘরেতে সেরম কেউ ঢোকে না, আমি আর বুঝুনি থাকি। তো সে কারণে ঘর দোর ঝাড় আর দিই না, যা দেওয়ার ঘরটাকে মুছে নিই। তো সব মোছামুছি করে নিয়ে এবার চলে যাব তোমার বারান্দা মুছতে, মানে প্যাসেজটা যেটা আমাদের বাইরের আছে সেইটা মুছতে। তো সেইটাও একটু মুছে নিলাম, জল ঢেলে দিয়েছিলাম। আর এই দেখো, জল টানতে ভুলে গেছিলাম, তাই জন্য জলটাকে টেনে দিলাম। এটা আমার প্রতিদিনের কাজ, তোমাদের এইটা হয়তো কোনো দিন দু একবার দেখিয়েছি। তো প্যাসেজটাও মুছে নিলাম। প্যাসেজটা মুছে টুছে নিয়ে তারপরে যাব স্নান করব, পুজো করব, অনেক কাজ। সময় থাকলে একটু বাজারে যাব, কারণ কিছু বাজার করে রেখে দেবো। তো দাঁত ফাত মেজে নিলাম, নিয়ে এই দেখো স্নান করে আমি বেরিয়ে গেছি ঠাকুরের জল দিতে। আর এই ফুল টুল সব নিয়ে নিয়েছি, ফুল আর কমলা লেবু নিয়ে ওপরে যাব পুজো করতে। আর পুজো করতে এসে নিমাইদা ফোন করেছিল, তাই স্নান করতে গেছিলাম, তাই ফোন ধরতে পারিনি। বেরিয়ে এসে নিমাইদার সঙ্গে ফোনে কথা বলছি, আর কথা বলতে বলতে ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কারণ আজকে কিন্তু একটা নাইটি নয়, আজকে অনেকগুলোই নাইটি বলছি, অনেকগুলোই জামা কাপড় আছে। তবে মিনিমাম আমার 1 থেকে 1.5 ঘন্টা পুজো করতে লাগবে, ততক্ষণে জামা প্রায় 3 ভাগে শুকিয়েই যাবে। তাই ভাবলাম ছাদে হাওয়াও আছে, রোদও আছে, তো ছাদেই মেলে দিই। তাই জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছিলাম, আর ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। কারণ ছাদের হাওয়াতে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। ঘরে এখন দরজা জানলা বন্ধ থাকছে, স্যাঁতস্যাঁতে করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য ছাদেই মেলে দিলাম। তো এই ছাদে জামা কাপড় মেলে দিয়ে এবার চলে যাব গাছে জল দিতে, যেটা আমি প্রতিদিনই করি। তোমরা সবাই জানো যে আমি গাছে জল দিই, তারপরে ঠাকুরঘরের সামনেটা জল দিই, তারপর ছাদের সামনেটা জল দিই। এই কাজগুলো আমার থাকে, আর এই কাজগুলো করে তারপরে পুজো করতে যাই। তা জব আজকে হবে কি না জানি না। তো জব যেখানেই করি না কেন, পার্লারেই করি কি থেরাপির জায়গাতেই করি, করে নেব। তো চলো, নিমাইদার সঙ্গে কথা বলতে বলতে নিমাইদাকে বললাম ফোনটা রাখ, এবার কাজ আছে অনেক, তো কাজগুলো করি, তারপর পরে আসছি। তো দেখো, ভয়েস রেকর্ডিং দিতে দিতে তোমাদেরকে আমি পুজোটাও একটু দেখিয়ে দিলাম। আর পুজো দেখানোর পর জামাগুলো আমার অর্ধেক শুকিয়ে গেছে। আর ওখানে যে লেবুর খোসাগুলো তোমাদের দেখালাম, এই লেবুর খোসাগুলো ছাদে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে শুকোতে দিয়ে দিলাম, কেন এই লেবুর খোসাগুলো আমি একটা পেস্ট বানাবো। তো সেটা কি করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এখন এটা ঝোলানো থাক। জামা কাপড়গুলো তুলে নিয়ে এই গ্রিলটাতে মেলে দেবো, কারণ যা বাদবাকি হাওয়া জানলা দিয়ে ঢুকবে, রাতে এসে দেখবো সবগুলোই শুকিয়ে গেছে। কেন এখন অল্প অল্প, ঠিক ওয়াশিং মেশিন থেকে কাচার পর যতটা শুকিয়ে যায়, ঠিক তার চাইতে একটু শুকিয়েছে বেশি। তো ওইরকম শুকানোতে গ্রিলের মধ্যে সব মেলে দিলাম, শুকিয়ে যাবে। রাতে যখন আসবো তখন দেখবো সব শুকিয়ে গেছে, তখন ভাঁজ করে জামা কাপড়গুলো তুলে নেবো। তো চলো, এবার আমি এগুলো সব মেলে ঠেলে এবার যাবো নিচে পুজো করতে, কারণ নিচের সব পুজো হয়ে গেছে, শুধু একটুখানি চরণে ফুল দেবো, আর দিয়ে তারপরে একটুখানি মিষ্টি আর দিয়ে দেবো ঠাকুরকে, দিয়ে তারপরে নিচে যাব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইটের বদলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। ব্লগ স্টার্ট অনেকক্ষণ আগেই করে দিচ্ছি তোমাদের সামনে, এবং কথা এই প্রথম বললাম। তো চলো, সারাদিন দেখতে থাকো। আমার নিচের পুজো, উপরের পুজো সব হয়ে গেছে, নিচে খালি খেতে দেবো ঠাকুরকে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ
জ্বর এসছে। জ্বরের জন্য তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার সর্দি লেগেছে প্রচণ্ড। নাক দিয়ে এত কাছে জল পড়ছে আর চোখ চুলকাচ্ছে আর চোখ দিয়ে জল পড়ছে। সেই কারণে ভিডিও দিতে পারিনি তোমাদের, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো কী আর বলবো, এখন আজকে ব্লগ স্টার্ট করেছি। তোমরা দেখতে থাকো সারাদিন, তোমাদের কেমন লাগবে তোমরাই জানিও। সবার সাথে হয়েছে। দুপাই ব্যথা, কিন্তু এটাতে বেশি। এটা যদি 80 থাকে, এটা 100। মানে নিচের দিকে ওই যে ফোলা জায়গাটা আছে না, পেছনে। হ্যাঁ হ্যাঁ, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে হাঁটুটা ফ্রাস করে ঘুরে যাচ্ছে। ডিসব্যালেন্স হলো না, মনে হচ্ছে মালাই চেকে পাটাং করে ঘুরে যাচ্ছে। থেরাপি হয়ে গেছে, এবং আমি পার্লারে যাচ্ছি। আর এই যে নাড়ুর প্যাকেট দেবে না, নারকেল নাড়ু, মোয়ার প্যাকেট নেই? তিলের নাড়ু, নারকেল নাড়ু, মুড়ির নাড়ুগুলো। হ্যাঁ, কাল আমি আসতে পারবো না বলে আজকে আমি ঠিক আছে ওখানে নিয়ে নিচ্ছি। আর ওই এদিন ওই যে ছোট ছোট যে কদমার মতো থাকে, ওই কদমা বলছি, লেউড়ি 50। হ্যাঁ, একটা দিন। তিলের নাড়ু, নারকেল নাড়ু একটা করে। হ্যাঁ হ্যাঁ, নাড়ুটা নিয়ে যাবো। 3 প্যাকেট নেপালি আছে, বুঝছো? আর কি বললেন? আর তিলের নাড়ু দিই, মুড়ি, নারকেল নাড়ু লাগবে তো? নারকেল নাড়ু। হ্যালো, হ্যাঁ, গুড় দিয়েছেন তো? তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সঙ্গে সেই যে ভিডিও করেছি আর করতে পারিনি, আর দেখানোর মতো কিছু ছিল না। থেরাপি করার পর তারপরে তো চলে গেছিলাম পার্লারে। আর পার্লারে বসে থেকে তারপর চন্দ্রদি আজকে সেরকম কাস্টমার ছিল না বলে 6টাতেই ছুটি দিয়ে দিয়েছে। তো 6টা 15-20 বেরিয়েছি। বেরিয়ে এতক্ষণ ধরে বাজার করলাম, বাজার করে এই বাড়ি এলাম। তো সম্পূর্ণটা বুঝতে পারছো, অনেক চাপের ব্যাপার। এখনও অনেক কিছু আনা হয়নি, অনেক কিছু বলতে এখনও নতুন চাল আনা হয়নি। তারপরে আর কি আছে, কড়াইশুঁটি, মূলো, নতুন আদা, তারপরে আঙট, কলা পাতা, এগুলো ভাবছি সকালবেলা কালকে পুজো করে নেবো। তাড়াতাড়ি পুজো করে নিয়ে সকালবেলা এই বাজারগুলো করে এনে রেখে তারপরে যাব, কারণ কাল রাত্রিরে যাব ব্যান্ডে গাইতে যাব। তো সেই জন্য আর আমার হবে না, তাই জন্য কালকে করে দিয়েই যেতে হবে সকালবেলার দিকে। আর পরের দিনকেই পুজো। তো সাথে থাকো, পরে আসছি। দেখো, এটা আমার রাতের ডিনার। এর মধ্যে কি আছে, মুড়ি আছে, আলু আছে। আলুটাকে সিদ্ধ করে একটু বাটার দিয়ে অল্প ফ্রাই করে নিয়েছি। ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আর আছে তোমার হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এতে আর কিছু দেবো না, দেবো খালি ঝুড়ি ভাজা। বেশি করে ঝুড়ি ভাজা দিয়ে ভালো করে মাখবো। দেখো কতটা ঝুড়ি ভাজা দিয়েছি। চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। এটা আমার ডিনার, রাত্রিবেলা খাবো। এর মধ্যে একটু শশা, পেঁয়াজ হলে ভালো হতো, কিন্তু যেহেতু যে শনিবার সেহেতু এর মধ্যে শশা হলেও ভালো হতো, কিন্তু শশাও নেই। পেঁয়াজ তো আজকে খাবোই না। চল দেখাই। আর এই চাপলি আমি খেতে খেতে একটু টিভি দেখি। সারাদিনে আমাদের এইটুকুই টিভির সঙ্গে সম্পর্ক। একটু টিভি দেখবো, দেখতে দেখতে
ডিনারটা সারবো। চলো এবার দেখাই তোমাদের। দাঁড়াও কুপটা তুলে দিই। এটা কিন্তু ঢুকছে না। এর একটাতে রাখলাম, আর বড়িটা রাখবো। বড়িটা খুব সুন্দর দেখছি। সব কাজ করে রাখছি বন্ধুরা, জানো কালকে সকালে প্রচুর কাজ। এটাকে এখানে মটর ভিজিয়ে দিলাম, মটর ভিজিয়ে দিয়েছি, কালকে ঘুগনি হবে। আর দেখি পরোটা লুচি নয় কিছু একটা করব। এই যে বন্ধুরা, এখানে সব ঠাকুর ঘরে নিয়ে যাবো, আগে গা পা ধুয়ে নিই। এখানে সব ফল টল রয়েছে। এখানে দেখো ঠাকুরের মিষ্টি কালকে নিয়ে নিলাম। এখানে চিড়ে মুরগি নকুনদানা এইসব গ্লাস ফ্লাস ঠাকুরের সব নিলাম। সব কিছু তোমাদের বাজারে শেয়ার করিনি। আর এখানে দেখো ননির গুড় নিলাম, আর এখানে দেখো ছোট ছোট বড়ি নিলাম। কি ভালো লাগছে বড়িগুলো দেখতে। তো এগুলো তোমাদের সঙ্গে আর প্রত্যেকটা দোকানে শেয়ার করিনি, বুঝতেই পারছো একা হাতে সব কিছু করা, আর প্রত্যেকটা ভিডিও দোকানে তুলে তুলে করাটা খুব মানে ক্রিটিক্যাল ব্যাপার। তো যাই হোক, তো চলো বন্ধুরা, সারাদিন যতটা পারলাম যা পারলাম তোমাদের সামনে ভিডিও করলাম, মানে যা যা দেখানোর মতো আছে। কিন্তু বাজারে সত্যি আজকে দেখানোর কিছু ছিল, কারণ আমি কী কী নিচ্ছি না নিচ্ছি সবটা যদি তোমাদের দেখাতাম হয়তো ব্লগটা আরও ভালো হতো, কিন্তু সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা, জানো তো। এত ব্যাগ, কাঁধে ব্যাগ প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে মোবাইল, তারপরে একটা একটা করে ফল, মাথায় হেডেক নিয়ে নেওয়া, কি নিচ্ছি কি নিচ্ছি না সব কটা মানে ঠিকঠাক করে নিতে হবে। কারণ আমার লোকবল কম, যার ফলে কিছু যদি ভুলেও যাই তো আমার ভাইকে বলতে হবে সকালবেলা, সেইটা অনেক চাপ হয়ে যায়। মানে ও বেটা ছেলে মানুষ, হয়তো বললে এনে দেবে, কিন্তু এমন এমন জিনিস যদি ভুলে যায় তখন তো সেগুলো ও অত বেছে বুঝে নিয়ে আসতে পারবে না। তো চলো, এতক্ষণ ধরে ঠাকুর ঘরের কাজ হলো, নিচের কাজ হলো, আর এখন তোমার খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। উঠে এইসবগুলো করে তারপরে পুজো করে বাজারে যাব। বাজারে আবার কিছু জিনিসপত্র বাকি আছে, সেগুলো আনবো, কারণ কালকে বলছি এই যে ব্যান্ডে যাব, তো রাতে কিছুই হবে না। তারপর সকালবেলা থেকে আবার পরের দিনের কাজ। তো জানি না আমি সোমবার তোমাদের ভিডিও দিতে পারবো কিনা। যদি দিতে পারি, সম্ভব হয় তাহলে দেবো, আর যদি না দিতে পারি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। চেষ্টা করবো তোমাদের কাছে দেওয়ার, একা হাতে সব কিছু করা তো সম্ভব হয়ে উঠছে না। তো সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে ভিডিওটা শেষ করলাম। আগামীকাল আবার ফিরে আসছি।